আমাদের এই দুটি নয়ন জনমের মতো মাতৃগর্ভে অন্ধ ছিল গো। এই কর্ণ দিয়ে শ্রবণ শক্তি ছিল না শোনার মতো। আমাদের মস্তকটা ছিল নিচ দিকে, আর এই দুটি চরণে ছিল উপরি দিকে। আমরা যেদিন মায়ের মাতৃগর্ভে ছিলাম, আমরা গুরু অন্ধকারে ছিলাম। সেদিনই ভাই ছিল না, বন্ধু ছিল না, সেদিন আত্মীয় ছিলেন না, স্বজনে ছিলেন না। সেদিন আমরা একমাত্র ছিলাম মায়ের মাতৃগর্ভে একা মা। সপ্তম মাসের অষ্টমী দিবসী অন্ধ নয়ন অবস্থায় আমরা দয়ালি গুরুকে ডেকেছিলাম, দয়ালি গুরু গো। এই অন্ধকার অবস্থায় আমার যে আর মাতৃগর্ভে ভালো লাগে না, আমায় ওই মাতৃ কারাগার থেকে তুমি উদ্ধার করে দাও। সেদিন আমাদের কাতর কণ্ঠে ডাক শ্রবণী করি, সেদিন আমাদের কাতর ডাক শ্রবণী করি, সেদিন আমাদের কাতর ডাক শ্রবণী করি। সেদিন দয়াল গুরু মাতৃগর্ভে আমাদেরকে দর্শন দিয়েছিলেন। হাতে বাঁশি মাথে চূড়া মোহনে মুরলীধারী গোবিন্দ, হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ আমাদের শিয়রের সম্মুখে দণ্ডায়মান। এসে বলছেন, বৎস তুমি কাঁদছ কেন? বলছে, প্রভু আমায় এই মাতৃ কারাগার থেকে তুমি উদ্ধার করে দাও। তখন দয়ালি গুরু আমাদের অচৈতন্য দেহকে চৈতন্য ভাব দিয়ে জাগ্রত করে নিন। কর্ণমূলে দিলেন মধুরী কৃষ্ণ নাম। যখন কর্ণমূলে মধুরী কৃষ্ণ নাম দিলেন, কৃষ্ণ নামে দেওয়া মাত্র আমাদের অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে গেল। তখন দয়াল গুরুকে আমরা মাতৃগর্ভে দর্শন করলাম।